আমি তোমার কাছে টিপস নিতে আসবো। আসলে দেখো, প্রেম টেম কিছু করিনি তো, ওই সম্পর্কে খুঁটিনাটি কি 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 তোমার কি আর কিছু বলার আছে কর্ণ? আমি চাই তুমি আমার আশীর্বাদে এসো, দ্যাটস ইট। এসো। জিৎ, আমি কিন্তু নিচে অপেক্ষা করব, প্লিজ রেডি হয়ে এসো। জিৎ, কিছু বলবে বর্দা? কর্ণ যখন বলছে তুই আর কোথাও যাস না, দেখ ও যদি এভাবে বাড়ির সবাইকে মেনে নিতে পারে, কাছে টেনে নিতে পারে, সেটা তো বাড়ির পক্ষে ভালোই। আর এটা তো তুই অন্তত বুঝিস, কর্ণ আমার দুর্বলতা, কিন্তু তুই আমার ভরসা। কিরে, থাকবি তো? থাকবো বর্দা, থাকবো। এই যে খুব কঠিন কাজ বর্দা, খুব কঠিন। বিন্দিকে নিজের চোখের সামনে কি করে অন্য কারোর হতে দেখবো আমি? যে হাত একদিন আমি নিজে ধরেছিলাম, আজ সেই হাত অন্যের হাতে থাকবে। এটা কি করে মেনে নেব আমি? কি করে? সৃষ্টি, আর কিছু করার নেই বিন্দি, চুপ কর, কাঁদিস না। চলুন, আশীর্বাদের সময় হয়ে গেছে। আমি একটু আসছি। তুমি তো এত বিচক্ষণ মানুষ কর্ণ, তবুও কি তুমি বুঝতে পারছো না যে জিৎ আর বিন্দি একে অপরকে ছাড়া অসম্পূর্ণ? আপনি তো জানেন আমি যেটা ভাবি ঠিক সেটাই করি। আপনার বিয়েটা ঠিক সেদিনই হবে যেদিনটা আমি ঠিক করেছি। আসুন। আসুন। কেউ দাঁড়িয়ে পড়লেন কেন? নিচে আশীর্বাদের জন্য সবাই অপেক্ষা করছে, নিচে চল। দেখেছেন কাণ্ড ছেলেটার? একটা যদি সময় জ্ঞান থাকে, একটা তো নির্দিষ্ট সময়ের মধ্যে আশীর্বাদটা শেষ করতে হবে। কোথায় গেল কে জানে, কোনো পাত্তাই নেই। মা, কতদিন পর আজকে রঞ্জনাকে হাসি মুখে দেখছি। রেখা, আমরা সবাই যদি আজ হাসি মুখে থাকি তাহলে রঞ্জনার বোধহয় ভালো লাগবে। কি করে বোঝাই শীতাংশুদা, বিন্দিটাকে দেখলে যে জোর করে হাসি মুখে আসছে না আমাদের। কি হলো কি? ওদিকে তো আশীর্বাদের সময় পেরিয়ে যাচ্ছে, চলুন। কিছু বলবেন আপনি?
স্যার হ্যাঁ বলুন, আপনার কি কিছু বলার আছে? কি হলো বলুন, আছে কিছু বলার? আমার অনেক কিছু বলার আছে স্যার, আমার অনেক কিছু বলার আছে। আপনি প্লিজ একবার আমার কথাগুলো শুনুন, প্লিজ একবার মন দিয়ে আমার কথাগুলো শুনুন স্যার। সব কিছুটা এত তাড়াহুড়ো করবেন না স্যার, প্লিজ প্লিজ। দেখুন সৃষ্টির সময়টা আমার কাছে খুব দামি, প্রত্যেকটা মিনিট আমি পয়সার সাথে হিসেব করি। আপনি কোনো নিলামি দেখেছেন? 1 সেকেন্ডে কত কিছু পাল্টে যায়। আমার জীবনটাও তাই, আমরা সবাই নিলামে চড়ে আছি। কথা বলার অনেক সময় পেয়েছিলেন, তখন সেই সময়টা কাজে লাগাননি। এখন আর একটাও কথা বলবেন না, চলুন। স্যার 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 আমার মাকে দেওয়া কথা নড়চড় হবে না, চলুন। স্যার প্লিজ আমার কথাটা। পিপি, বাবা ওদের এত কাছের হয়ে গেল। আমি বাবাকে ভুল বুঝছি না, কিন্তু বাবা তো ছোটকুকে ছোট থেকে চেনে। ছোটকু কি চাই সেটা কি বুঝতে পারছে না বাবা? আসলে কি বলতো বলা, বড়দা এতটাই সহজ সরল, যে যা বলে বড়দা সেটাই বিশ্বাস করে। দাদার বিন্দির আসল কথাটা যদি বড়দা জানতো তাহলে মনে হয় এমনটা করতে পারতো না। তোরা একটু চুপ কর, এসব কথা বলার এখন কোনো দরকার নেই, চুপ কর। রঞ্জনা, এই যে আংটিটা বিন্দির মাপের, আমি দোকান থেকে বদলে এনেছি। কোথায় দেখি? বাহ, খুব সুন্দর হয়েছে। বিপদ বোধহয় আর আটকানো গেল না মা। বিন্দিটা কেন আসছে না কে জানে। কর্ণকে তো দেখলাম বিন্দির ঘরে ঢুকলো। কে জানে, ওনাকে একা পেয়ে বিন্দি হয়তো বলেও দিতে পারে ও ছোটকে কতটা ভালোবাসে। ছাড়ুন আমায়, প্লিজ ছাড়ুন। বিন্দিকে ওভাবে টানছে কেন? ও লাগবে তো, বিয়ে করবে বলে যা খুশি তাই নাকি? বলা বলে দিয়েছে? বিন্দি কি সব কথা বলে দিয়েছে? কর্ণ কি তাহলে মেনে নেয়নি? তা না হলে এরকম করে টেনে নিয়ে এলো কেন? আবার তুমি বউয়ের সাজে সাজবে, কিন্তু সেটা আমার জন্য নয়। না না, আমি এগোবো না। আজ তো বিন্দি অন্য কারোর হবে, আমার তো আর কোনো অধিকারই থাকবে না ওর ওপর। কিন্তু চোখের সামনে কি করে দেখবো আমার বিন্দির সাথে কেউ এরকম ব্যবহার করছে? কি হলো? ওকে এভাবে হাত ধরে টানতে টানতে নিয়ে আসছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? সৃষ্টি কি হয়েছে ওর? আরে ওর হাতটা তো জোরে চেপে ধরেছিস কেন? লাগবে তো, ছাড়। আরে দেখো, বড় বউকে আশীর্বাদ করবে তো মা? হ্যাঁ একসাথে আশীর্বাদ করব, সেরকমই তো কথা। কিন্তু
কর্ণ কিছু মনে না করলে একটা কথা বলবো? বিন্দির বোধহয় হাতে লাগছে, ওর হাতটা ছেড়ে দিলে বোধহয় ভালো হয়। হ্যাঁ ছাড়, হাতটা লাল হয়ে গেছে একটা। দেব, হাত ছেড়ে দেবো। এত দূরে দাঁড়িয়ে এক্স ওয়াইফের আশীর্বাদ দেখা যায়? কাছে এসো। আমি এখানেই ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই, কাছে এসো। কি করছিস কি? ছাড় ওর হাতটা। কর্ণ, ওকে ছেড়ে দাও। কি করতে চাইছে কর্ণ? কি করছিস কর্ণ? পাগল হয়ে গেলি তুই? ওটা তোর জায়গা। সত্যি কি ওটা আমার জায়গা? পাগলামো বন্ধ কর কর্ণ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি শুরু করেছিস তুই? আমি কোনো পাগলামো করছি না। আমি যে জিনিসটা আমি আজকে শুরু করেছি সেটা অনেকদিন আগে করা উচিত ছিল। অন্তত অনেকদিন আগে বোঝা উচিত ছিল। কি কি বোঝা উচিত ছিল কর্ণ? আচ্ছা মা, তুমি কি চাও? তুমি তো চাও সৃষ্টি ভালোভাবে সুখে শান্তিতে থাকো, তাই তো? হ্যাঁ, তুই এসব কেন বলছিস কর্ণ? মা, তুমি সৃষ্টিকে আশীর্বাদ করো, ও যেন জিতের সাথে সুখে থাকে। কর্ণ, এসবের অর্থ কি? আজ তো তোমার আর বিন্দির ভুল। কাউকে ভালোবাসলে শুধু নিজের স্বার্থটুকু দেখতে নেই শীতাংশু গুহ রায়। যাকে আমরা ভালোবাসি তার সুখেই সুখ খুঁজে পেতে হয়, যেটা আপনি বুঝবেন না। প্লিজ আমার বর্দার ব্যাপারে কোনো খারাপ কথা বলো না, আমার ভালো লাগছে না। বর্দা আর তোমার মা মিলে বিন্দি আর তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি আর বিন্দি আমরা দুজনেই মেনে নিয়েছি। আমার আর বিন্দির সম্পর্ক অতীত। এখন তো তুমি ওর বর্তমান। সে সিদ্ধান্ত নেবার তুমি কে? হ্যাঁ, এটা সৃষ্টির জীবন, সৃষ্টি বলবে। সৃষ্টি, তুই পারবে তো জিতকে ভুলে একটা অন্য কারো স্ত্রী হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে? চুপ করে থেকো না, বলো বলো। তুমি কিন্তু কাল থেকে ওর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না, কোনো ফোন না, কিচ্ছু না, এমনকি মুখ দেখা দেখিও না। পারবে তো থাকতে? বলো বলো সৃষ্টি। তুমি তো ভালোবাসো জিতকেই।
এই কথাটা এতদিন তুমি বলতে পারো নি? কিসের ভয় যে আমি রিয়াক্ট করব? এতটুকু বিশ্বাস নেই। আমি অতটাও খারাপ নই সৃষ্টি। ক্ষমা করুন স্যার, প্লিজ। আই এম রিয়েলি সরি। কর্ণ, তুমি যা বলছো সেটা কি? ভেবে চিন্তেই বলছি। স্যার আপনি কি মনে হচ্ছে আমায় দেখে? খুব কষ্ট হচ্ছে আমার, খুব রাগ ধরছে আমার। হ্যাঁ হচ্ছে, হচ্ছে আমার কষ্ট। কিন্তু এরপরে তো কষ্টগুলো আরো বাড়বে সৃষ্টি, আরো অনেক বাড়বে। কোনো সম্পর্কে যত দিন যায় তত তত অধিকার বোধ জন্মায়। এটা আমি কোনো সম্পর্কে না থেকে এটা বুঝতে পেরেছি। তোমার ওপর আমার অধিকার বোধ জন্মেছে সৃষ্টি। আমি তোমাকে বিয়ে করে 3টে জীবন নষ্ট করতে দিতে পারতাম না সৃষ্টি। সৃষ্টি, মণিমা, মণিমা, আমি কর্ণ স্যারকে ঠকাতে চাইনি গো। আমার মনে হচ্ছিল আমি স্যারকে ঠকাচ্ছি। তুমি তো জানো, বলো, আমি মণিমা কাউকে না ভালোবেসে তার সাথে সারা জীবন থাকলে তো তাকে কষ্টই দেওয়া হয়। প্লিজ ভুল বুঝো না মণিমা, ভুল বুঝো না। সৃষ্টি, আমি কেমন কেমন মা রে? আমার মেয়ের মনের ভেতরের কথাটা আমি বুঝতেই পারলাম না। হ্যাঁ, কেমন মা আমি? ক্ষমা করে দে আমাকে, ক্ষমা করে দে। না মণিমা, প্লিজ এইভাবে বলো না, প্লিজ। আমি তোকে এত ভালোবাসলাম, এত ভালোবাসলাম, আর তোর মনের কথাটা আমি বুঝতে পারলাম না। একবারের জন্য ভাবলাম না যে তোর মনে জিতের জন্য একটা জায়গা থাকতে পারে, সেটাই স্বাভাবিক। একটা মেয়ে হয়ে, একজন মা হয়ে আমি এত ভুল বুঝলাম না। আজ আমার খুব আনন্দ হচ্ছে, সত্যি খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস কর। জানো শীতাংশু, জানেন রেখা, জানেন মাসিমা, এই মেয়েটা আমাকে খুব ভালোবাসে, এতটাই ভালোবাসে পাছে আমার শরীর খারাপ হয় সেই ভেবেও নিজের মনের কথাটা, নিজের ভালোবাসার কথাটা আমাকে বলতে পারলে আমি সেটা এখন বুঝতে পারছি। এত ভালোবাসে মেয়েটা আমার। বলুন তো মা, এত ভালোবাসা, এত টান উপেক্ষা করে কি করে বলতো বিন্দি? ও সময় চেয়েছিল, কিন্তু সময়টা যে এত আগে আসবে আমিও বুঝিনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে আর জিতকে এক